আমাকে নিয়ে মানুষের এত জ্বালা কেন, বিশেষ করে কিছু ব্লগারদের? আমি না বুঝি না যে পার্টিকুলার আমি কি একাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে আমাকে নিয়ে এত জ্বালা? কি ভাবছো মন্দিরাকে নিয়ে ভিডিও করছি? না না, ভয় পাইছি। এই এরকম করে কথা বলি আমি? না, ভয় পেয়েছি। মন্দিরা স্ট্রাইকের দিয়েছে, ওই জন্য ভয় পেয়েছি না, মন্দিরাকে নিয়ে আর ভিডিও করবো না, বন্ধই করে দিলাম মন্দিরাকে নিয়ে। কারণ মন্দিরাকে কথা বলতে গেলেই মন্দিরার অতীত নিয়ে আসবে, আর স্বয়ং অতীত তো সঙ্গেই রয়েছে। যাই হোক, এটা মন্দিরাকে নিয়ে ভিডিও না। আজকে এটা ভিডিও একদম আর্জেন্ট একটা ভিডিও করব, কারণ একটা লিভিং উইথ মিলির একটা ভিডিও দেখেছি, সেই ভিডিওটা নিয়েও আমার কোনো বক্তব্য নেই। কারণ যার যার কন্টেন্ট শেষে করবে, যার যার বক্তব্য তার তার চ্যানেল খুলে শেষে বলবে। সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, ব্লগার হোক, ব্লগারও কন্ট্রোভার্সি করতেই পারে, তার চ্যানেল তার বক্তব্য রাখতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু আমি কেন ভাই সবাইকে নিয়ে, আমি কি সবার ঠিকা নিয়ে বসে আছি নাকি যে সবাইকে নিয়ে আমাকে ভিডিও করতে হবে, সবার পক্ষে নিয়ে আমার প্রতিবাদ করতে হবে? কেন ভাই, আমি কেন? আর আমি তো মুখ বোঝা হতে পারি না। কেউ যদি আমাকে 1% হেল্প করে, হেল্প অর্থ দিয়ে না, মানসিকতা দিয়ে বা যে কোনো হেল্প করতে পারে, আমি সেই দিকটা একটু ইগনোর করি। কিন্তু না, যখন মনে হয় প্রতিবাদ করার করি, একদম যে চোখ বন্ধ করি তা না। কিন্তু আমি মনে করছি না, তোমরাও তো আছো ভাই। এই যে যাদের নিয়ে আজকে ভিডিওটা করব, যাকে নিয়ে স্পেশালি যাকে নিয়ে ভিডিওটা করব, তুমিও তো আছো। তুমি কেন প্রতিবাদ করতে পারো না? তুমি প্রতিবাদ করতে জানো না তা তো না, কারণ তোমার মতো তো সবাই না, মুখ বোঝা না, মানে উপকার নিয়েই পেছন মরে না, তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে যায় না, তার সত্যি মিথ্যে ঠিক ভুল করতে বসে যায় না। বুঝতে পারছো না? না, তোমরা কেউ বুঝতে পারছো না। রিমি রূপাকে নিয়ে আজকে ভিডিওটা করছি। রিমি রূপার চ্যানেল, আর রিমি রূপার হচ্ছে একটা ভাই আছে অভিজিৎ, আমি খুব স্নেহ করি, এখনও করি। এই অভিজিতের কিছু কমেন্ট নিয়ে আমাকে আজকে ভিডিওটা করতে হলো আর্জেন্টভাবে, কারণ তারা আমাকে খুব কোচ লেগেছে। শোনো, এইটুকু শিক্ষাগত যোগ্যতা থাকুক যে না থাকুক, বয়সের যোগ্যতা আছে যে তোমরা কমেন্ট বক্সে কাকে বলেছো, মিলির কমেন্ট বক্সে কাকে বলেছো কথাগুলো, সেটা আমি বুঝতে পেরেছি। যার জন্য আজকে ভিডিওটা নামাতে হলো না। আমি তোমাদের কমেন্টগুলো দেখিনি, ওই যে বললাম না, আমার কিছু ভালোবাসার ভিউয়ার্স আছে, সর্বোপরি আমার মেয়ে আছে। আমার মেয়ে আমাকে স্ক্রিনশটগুলো পাঠিয়ে বললো, মা তুমি কি একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে তোমাকেই কি পূজাকে নিয়ে বলতে হবে? হ্যাঁ, কীর্তিকা হাউসের পূজাকে নিয়ে তোমাকেই কি বলতে হবে? আর কেউ নেই? চলো আজকে এই টপিকটা নিয়ে, এই কীর্তিকা হাউসের পূজাকে নিয়ে আমি কেন কিছু বলছি না, কেন ও আমার স্নেহের পাত্রী, কেন মুখ বন্ধ করে আছি, সেই সবটা নিয়ে আজকে আমার ভিডিও, ছোট্ট করে একটা ভিডিও। এটাই আমার আশা করি লাস্ট ভিডিও। আর রিমি রূপা তোমাকে আমি সাবধান করে গেলাম, আমাকে নিয়ে পিঞ্চ কেটে কোথাও কমেন্ট কিন্তু করো না, বুঝতে পেরেছো? আর তুমি করতেই পারো, আর করলে আমি এরকম সামনে আসবো, যেটা তোমার আবার কানতে বসতে হবে। ওই যে তুমি কমেন্টে বলেছো না, ভিডিও দেখলে আবার কানতে বসতে হবে, তা কানতে বসার কাজ তুমি করো না। বলার যদি হয় তুমি বলো না, তুমি বলতে জানো না তা তো না। চলো সবটা নিয়ে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কি ভেবেছিলে মন্দিরাকে নিয়ে ভিডিওটা? ভয় পেয়েছি? কখনো না। মন্দিরার ভিডিও তো আসবেই এবং ধামাকাদার। কটা নামবে জানি না। আজকে এটা খুব ছোট্টর মধ্যে ভিডিও করব, কিন্তু ছোট্ট ভিডিও তো করতে পারি না, বকতে বসলে বকেই যাই, সেটা বড় হয়ে যায়। চেষ্টা করব রিমি রূপাকে নিয়ে ছোট্ট একটা সতর্ক বার্তা, একদম এই কথাটাই বললাম, সতর্ক বার্তা দিতে। এবার আসি, লিভিং উইথ মিলি একটা ভিডিও করেছে। ও কাকে নিয়ে ভিডিও করবে, ওর কন্টেন্ট, ও কী বলবে সম্পূর্ণ তার ব্যাপার। আমি আমার চ্যানেলে আমি কি বলবো, কাকে নিয়ে বলবো, সম্পূর্ণ আমার ব্যাপার। সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই, সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। ও কাকে নিয়ে ভিডিও করেছে, হ্যাঁ ও কীর্তিকা, যাই হোক, ও করেছে, একজন ব্লগারকে নিয়ে করেছে। তার নিচে আমাদের রিমি রূপা কমেন্ট করে এসছে, তার নিচে অভিজিৎ কমেন্ট করেছে। আমার আজকের কথাগুলো হচ্ছে এদের দুজনের কমেন্ট নিয়ে, সেই কথাগুলো আজকে বলতে বাধ্য। আমি জানি তারা আমার ভিডিও দেখছে। দেখো, আগে বলে নি, আগে পড়ে নি, তারপরে লিখেছে মিলির কমেন্টের নিচে। আমি বলেছিলাম মাম্পিদিকে যে এরা একদিন বাড়ি গাড়ি নিয়ে ঘুরবে, সেই কথাটাই সত্যি হয়ে গেল। হ্যাঁ, মাম্পি মানে ডিম্পি লাইফস্টাইলের ডিম্পি দীর্ঘদিন। দেখো, যার যার পার্সোনাল এক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এক একটা কন্টেন্ট থাকে, এক একজনের কন্টেন্ট থাকে, তারা সেই কন্টেন্টের উপরে করে। তাই বলে মাম্পির যেটা কন্টেন্ট সেটা আমার হতে হবে, আমার যেটা কন্টেন্ট সেটা মাম্পির হতে হবে, মিলের যেটা কন্টেন্ট সেটা আমার হতে হবে, এটা কোনো মানে নেই।
যার যার কন্টেন্টে সে কাজ করে। তো মাম্পিও কোনো কন্টেন্টে কাজ করেছে, তো মাম্পি করেছে, তাকে সেখানে এই অভিজিৎ কিন্তু কোনো ক্রিয়েটার না, জাস্ট একজন ক্যান্সার সার্ভাইভার এবং রিমি রূপাদের বুদ্ধি দিয়ে সোর্স দিয়ে অনেকটা হেল্প করেছে। খুব ভালো একটা ছেলে, কিন্তু দীর্ঘদিন ওকে দেখেছি এই কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে ওর কমেন্ট, এবং দেখেছি ও একজন ক্যান্সার সার্ভাইভার, ওর সুস্থ জীবন কামনা করি, ও সুস্থ অনেকটা, কিন্তু এই যে ধরনের কমেন্টগুলো না, এগুলো জাস্ট ভালো লাগে না। অভিজিৎ, আমি তোমাকে বলছি, কারণ তুমি জানো স্নেহ করাটা কোনো পাপের না, কোনো দোষের না। আমি তোমাকে যেমন স্নেহ করি, হ্যাঁ তোমাকে কমেন্টের মধ্যে দিয়েই তোমাকে পেয়েছি এবং তোমার কিছু কথা ক্রিয়েটারদের কাছ থেকে শুনেছি, যেমন তোমার এই রূপা এবং মাম্পির কাছ থেকে তোমার কথা শুনেছি, সেই থেকে তুমিও কিন্তু আমার একজন স্নেহের, এবং তুমি আমার কমেন্ট বক্সেও কমেন্ট করেছো। তো স্নেহের পাত্র বা পাত্রী হওয়া কি অপরাধের? তুমি বলো না অপরাধের। আচ্ছা বলি, বাড়ি গাড়ি সেটা সত্যি হয়ে গেল, তাও এরা অনেকে স্নেহের মানুষ। কেন গো, এত তোমার প্রবলেম কোথায়? কেউ যদি স্নেহের মানুষ কারুর হয়, তোমার এত প্রবলেম হওয়ার তো কথা না। তুমি তো কোনো ক্রিয়েটার নও, তুমি তো একজন ভিউয়ার্স, তারপরেও তুমি একজন ক্যান্সার সার্ভাইভার, তুমি তো তোমার কারুর এটা নিয়ে কারোর প্রবলেম হওয়ার কথা না। এটা আচ্ছা স্নেহের মানুষ, প্রিয় মানুষ, এটা জাস্ট আমাকে পিন করে কথাটা বলেছে, কিন্তু কেন অভিজিৎ, কেন? তাই তারা এদের নিয়ে ভিডিও করে না, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি নাম তোলনি, কিন্তু ওই যে বললাম যে বয়সের অভিজ্ঞতা বলো, শিক্ষাগত অভিজ্ঞতা বলো, বুঝতে পারি তুমি কাকে বলেছো। কারণ অনেকেই জানে, আমাকে অনেকে এসে কমেন্ট করে গেছে কৃত্তিকা ওদের পূজাকে নিয়ে দিদি কিছু বলেন। আমি একটা ভিডিওতে বলে দিয়েছি, দেখো সবাই তো মুখ মোছা নয়, আর কে কি করছে কে কি করছে না দর্শক বুঝবে, দর্শকরা দেখছে, দর্শকরা বুঝবে। আর সবাই মুখ মোছে না, সবাই বেইমান না। আমাকে ভেলোরের মতো জায়গায় সূর্য পূজা, আবার বলছি, যেভাবে হেল্প করেছে, আমি সেই কৃতজ্ঞতা ভুলতে পারি না। তাই ওদেরকে নিয়ে বলার মতো আমার কিছু নেই। তার জন্য প্রচুর ক্রিয়েটার আছে, যদি ওরা কোনো দোষ করে থাকে, যদি কোনো মিথ্যাচারিতা করে থাকে, যদি তোমার, তার জন্য ভিউয়ার্স আছে, সর্বোপরি ওপরে একজন আছে, ঠিক আছে? সে আমার স্নেহের পাত্র হোক পাত্রী হোক, সেটা আমার একদম ব্যক্তিগত ব্যাপার। আমি কাকে নিয়ে ভিডিও করব, কাকে নিয়ে করব না, ঠিক আছে? বোঝাতে পারলাম? তোমার প্রবলেম কেন যে আমাকেই ভিডিও করতে হবে? আমাকে দুজন ভিউয়ার্স কমেন্ট করেছে, আমি তাদের বুঝিয়ে বলেছি, এবং অনেক আগে বুঝিয়ে বলেছি। সবাইকে নিয়ে ভিডিও করার ঠিকা নিয়ে বসে আছি, আমি ঠিকা নিয়ে বসে আছি। অবাক লাগে জানো তো, এই তোমাদের মতো কিছু মানুষকে দেখলে, যারা সবটা জানো, সবটা বোঝো, ভিডিও করে না। চিটিংবাজদের মানে আমি ভিডিও করলেই সেটা প্রমাণ হয়ে যাবে, আমি ভিডিও করলেই আমি যে সব সত্যি কথা বলবো, সব সত্য প্রমাণ তুলে দিতে পারবো, আমার কাছে কোনো প্রমাণ নেই। তো আমার কাছে কোনো প্রমাণ নেই, সবটা আমি তুলে দিতে পারবো? আছে তো, প্রচুর ক্রিয়েটাররা আছে, সর্বোপরি মাম্পি তো ভিডিও করে ওকে নিয়ে, তাহলে প্রবলেমটা কোথায়? এবং করেছে যতটুকু, এখন হয়তো মাম্পি ভিডিও করে না, করেছে তো ভিডিও। চিটিংবাজদের আর কত ভালোবাসার, চিটিংবাজদেরও কত ভালোবাসার মানুষ থাকে। এই প্ল্যাটফর্মে না থাকলে বুঝতে পারতাম না। তুমি এই প্ল্যাটফর্মে আছো, তোমার কি এটা চ্যানেল? দেখতে হবে। চিটিংবাজদেরও ভালোবাসার মানুষ আছে। সত্যি কথা, তুমি কি করে একটা স্টেটমেন্ট পাস করতে পারো চিটিংবাজ? কি করে? তাহলে তুমি যদি ওকে চিটিংবাজ বলো, তোমার কাছের দিদিও কিন্তু বেইমানি করেছে, মানে ওই যে রূপার কথা বলবো, রূপাও কিন্তু বেইমানি করেছে। সবাই রূপা হয় না, কিন্তু সবাই রূপা হয় না। তো যাই হোক অভিজিৎ, তোমাকেই একটা কথাই বলবো তোমাকে, যে দেখো তোমাকেও আমি স্নেহ করি, এমন কোনো কমেন্ট, এমন কোনো ইসে করো না। আমাদেরও কিন্তু ভালোবাসার মানুষ আছে যারা স্ক্রিনশট তুলে আমাদের কাছে পাঠিয়ে দেয়, আর তারা কিন্তু খুব ভালো বোঝে এই কমেন্টটা তুমি কাকে উদ্দেশ্য করে বলেছো। আমি চাই না তোমাকে নিয়ে আমাকে কোনো কথা বলতে হয়, আমি চাই না এটা। তো তারপরেও আবার লিখেছে এই মাসেই তো হয়তো যাবে আবার সিএমসি মনে হয়। দেখো আবার কি নতুন অশোকের নাটক করে, নতুন কি স্ক্রিপ্ট করবে। তোমার খুব প্রবলেম দেখছি, তোমার এই ক্রিয়েটারটাকে নিয়ে খুব প্রবলেম। না আমি কিন্তু বলছি না যে ও কি করেছে না করেছে, আমার কোনো আপডেট নেই, কোনো কিছু বলবো না আমি, কিন্তু তোমার খুব মাথা ব্যথা দেখছি, এবং এটা আজকের না, বরাবরের। তাহলে এক কাজ করো না, চ্যানেল খুলো। আমি জানি না এটা তোমার চ্যানেল কি না,
চ্যানেল খোলো, খুলে তোমার কাছে তো অনেক প্রমাণ আছে এবং অনেক কিছু তুমি জানো। আমি যতদূর জানি তুমি অনেক কিছু জানো, তুমি ওপেন করে চ্যানেল খুলছো না কেন? তুমি যখন এত ইন্টারেস্টেড, তুমি যখন এত এই চিটিং বাসটাকে নিয়ে এত ইন্টারেস্টেড, মুখ খুলে সত্যিটা সবার সামনে আনছো না কেন? কেন আনছো না? কেন ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছো? তুমি যখন জানো ওরা চিটিং বাজ, তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করবো একটা চ্যানেল খোলো, চ্যানেল খুলে সত্যটা সবার সামনে নিয়ে আসো সত্যটা। এটা আমি তোমাকে রিকোয়েস্ট করবো। অন্যকে এরকম ভাবে অন্যের কমেন্ট বক্সে গিয়ে আমাকে নিয়ে কমেন্ট করো না। বোঝাতে পারলাম? এবার আসি আমাদের স্বনামধন্য রিমি রূপা চ্যানেলের রূপা কি কমেন্ট করেছে তার নিচে। হ্যাঁ ভাই, একদম ঠিক বলেছ, ওরা হচ্ছে প্রিয় মানুষ, আর আমরা একটু থেকে একটু ভিডিওতে ভুল বললেই আমাদের ধুয়ে দেয়। একটু থেকে একটু ভুল বললেই না, একটু থেকে একটু ভুল বললেই না, ভুল যেটা বলো সেটা বলি, ধুয়ে দেওয়ার কিছু নেই। কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেবে আর বলবো না, বাড়ির কেচ্ছা বিক্রি করার চেষ্টা করবে। হ্যাঁ, একে ওকে তাকে প্রোভাইড করবে, ভিডিও প্রোভাইড করবে, মুখ খোলাবে না আমার। কারণ আমি কারুর ব্যক্তিগত জিনিস পছন্দ করি না বলার, কিন্তু পেজ যদি করো তাহলে বুঝতে পারছো আমি কি বলতে পারি। চ্যানেল আছে তো তোমার, অন্যকে এসে কমেন্ট করেছো কেন? করো, ভিডিও করো। কন্ট্রোভার্সিয়াল টপিক তুমি দিতে জানো না তা তো না, এমনকি স্বামীকেও বিক্রি করে দিয়েছো, বুঝেছো? হিংস দিয়েছো তুমি, তোমার কাছের মানুষ ছিল, তারপরে তোমার বরের সাথে। তা তুমি যদি এগুলো করতে পারো, তাহলে যাকে নিয়ে তোমার এত ঝালা, যে চিটিংবাজি করছে, মিথ্যে কথা বলছে, তাকে নিয়ে ভিডিও করো, কন্ট্রোভার্সিয়াল ভিডিও করো। আর তো সবাই তো তুমি হতে পারে না, সবাই তুমি হতে পারো। তুমি প্রিয়ার থেকে সাহায্য নিয়েছো, এবং তোমাকে নিয়ে আমার সাথে প্রিয়ার গন্ডগোল হয়েছে এই 3.5 লাখ না 3,20,000 টাকা নিয়ে। প্রিয়াকে ফোর্স করেছি, এবং প্রিয়ার সাথে এই যে দূরত্ব ছিল 1-1.5 মাস, 2 মাস, 3 মাস, কেউ কারোর সাথে কথা বলিনি, বা প্রিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি দিনের পর দিন তোমার জন্য। কারণ তোমার ওই টাকাটার প্রয়োজন ছিল রিমির জন্য, আর সেটা বলবো না আমার জন্য, প্রিয়ার মনে মানসিকতা না থাকলে দিতে পারতো না। দিয়েছে, আমি গীতাদি সবাই মিলে বলেছি প্রিয়া দিয়েছে টাকাটা, এবং অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছে, এবং তার আগেই প্রিয়া ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে প্রিয়া ওই টাকাটা দেবে বা দিয়েছে। সেই প্রিয়াকে নিয়ে তুমি ছেড়েছো ইনডাইরেক্ট। সেই প্রিয়ার ছেলের বিটা থ্যালাসেমিয়া না কি থ্যালাসেমিয়া তুমি প্রমাণ করতে চেয়েছো, মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছো যে প্রিয়া মিথ্যে কথা বলে বিএমটির টাকা তুলেছে। আরে প্রিয়া যদি মিথ্যে কথা বলে টাকা না তুলতো, তাহলে তোমার আজকে মেয়ের ট্রিটমেন্ট হতো কোথার থেকে? তোমার এই 3.5 লাখ টাকা কোথার থেকে পেতে? 3.5 লাখ না 3,20,000, আমি ভুল বলতে পারি। তোমার এই 3 লাখের উপরে টাকাটা কোথা থেকে আসতো যদি প্রিয়া মিথ্যে কথাগুলো না বলতো, প্রিয়া বিএমটির নামে মিথ্যে টাকা না তুলতো? তারপরেও তাকেও তুমি ছাড়োনি, যে মেয়েটার থেকে এত উপকার পেয়েছো, তাকে ভুল প্রমাণ করার জন্য বসে গেছো। তুমি আবার মুখ নাড়তে এসছো, তুমি আবার কমেন্ট করতে এসছো কে কার প্রিয় মানুষ, কে কাকে নিয়ে। এই যে কাজগুলো করো, সেই জন্য এই যে ঝাড়টা খাও, ধোয়ার কাজ করো। হ্যাঁ, প্রিয়া এত বড় উপকার করার পরে প্রিয়াকেই তুমি ছাড়োনি। আর পূজা আর সূর্য আমার জন্য করেছে যতটুকু, তখন আমার পাশে কেউ ছিল না আমার গলা অপারেশনের সময়। স্ট্যান্ড বাই সূর্য ওটির পাশে তোমাদের কাকুর সঙ্গে দাঁড়িয়েছিল। আমি সেই সময়টার মূল্য দিতে পারবো না। আমি যখন ঘর পাচ্ছিলাম না, একটা ফোন করেছিলাম, ফোন নাম্বারও ছিল না, মেসেজ করেছিলাম, তখনও আমাকে ফোন নাম্বার দিয়ে ফোন করেছিলাম। দৌড়ে দৈবদূতের মতো সূর্য সেখানে বাচ্চাটাকে নিয়ে এসে আমাকে ঘর দেখে দেওয়ার থেকে পুরো পরিষেবা দিয়েছে। তারা বাস্তব জীবনে চিটিংবাজি করছে না, মানুষকে নিয়ে ফ্রড করে টাকা তুলছে, সেটা আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, আরও মানুষ আছে, তারা করুক না। তারা সত্য, সর্বোপরি তুমি আর অভিজিৎ রয়েছো, তুলে দাও না। তোমরা তো অনেক কিছু সাক্ষী ওদের, কারণ তোমরা ওদের সামনে ওই যে ঝগড়া করে তুলে দিয়েছিলে না, ওই যে ভিডিওটা, ঝগড়া করছো, পেছন থেকে ক্যামেরা ধরতে গেছিলে, ভিডিও ফুটেজটা নিয়েছিলে না। আমি কিন্তু বলছি তোমাকে, না থ্রেট করছি না, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। তোমরা তো অনেক কিছু জানো, একসঙ্গে তোমরা সিএমসিতে ট্রিটমেন্ট করিয়েছো। ও হুইল চেয়ারে বসে কী করেছে না করেছে আমি ভিডিও দেখি না তা না, আমি পুরো আপডেট। বুঝতে পেরেছ? শুধু তোমাকে একটা হিংস দিয়ে গেলাম, তোমার কাছে অনেক তথ্য আছে, তা সেইগুলো নিয়ে ভিডিও করো না কেন?
সেইগুলো নিয়ে বলো না কেন? অন্যের কমেন্ট বক্সে আসো কী করতে? এসে অন্যকে নিয়ে বলতে, নিজের মন্তব্য দাও। অন্যকে নিয়ে আমাকে নিয়ে কেন করতে আসো, খোঁচাতে আসো কেন? খোঁচাতে তো খোঁচা খেতেই হবে রূপা। খোঁচালে আমাকে অন্তত খোঁচালে খোঁচা খেতে হবে। তোমাকে মনে করিয়ে দিয়ে গেলাম। যে নাকি উপকারীর পিছনে ছুরি মারে সে আমাকে নিয়ে এই কথাটা বলতেই পারে, কারণ আমি ওই সময়ের মূল্যটা আমি কোনোদিনই সেই ঋণ শোধ করতে পারবো না। আর সেইখান থেকেই ওদের নিয়ে আমি ভিডিও করব না, আবার বলছি করব না। কিন্তু যখন ভুল দেখেছি, যখন হোয়াটসঅ্যাপে কি যেন ফেসবুকে একটা কমেন্ট নিয়ে একটা আলোড়ন হয়েছিল, খারাপ কথা বলেছিল, তুমি এই ভিডিওটা দেখোনি না? সেই ভিডিওটা করেছিলাম। বা আর একটা ভিডিও যখন ও সুইসাইডের একটা ভিডিও করেছিল, করে দিলে করেছিল, তখন একটা ভিডিও করেছিলাম। যখন শাসন করার, যখন যেটুকু বলার আমি ঠিক বলি না। ওকে নিয়ে সেই টাইপের কন্ট্রোভার্সি করার কোনো মানসিকতা আমার নেই। তার জন্য আরও ক্রিয়েটাররা রয়েছে। সবাই সবার প্রিয়, সবাই সবার অপ্রিয় হতে পারে না। এটা কন্ট্রোভার্সি জোন। এটা যাকে কন্টেন্ট মনে হবে সে তাকে করবে। মাম্পির সাথে তো আমার ভালো সম্পর্ক। মাম্পি তো দীর্ঘদিন ওকে নিয়ে ভিডিও করেছে। কই মাম্পি তো আমাকে কখনো এসে কমেন্ট করেনি, বা মাম্পি তো আমাকে কখনো ওভার ফোনে বলেনি দিদিভাই তুমি একটা ভিডিও নামাচ্ছ না কেন, দিদিভাই তুমি কেন ভিডিও করছো না, বা ভিডিওতে তো কখনো বলেনি যে দিদিভাই কেন ভিডিও নামাচ্ছে না। কেন? কারণ ও জানে যে কন্টেন্ট যার আলাদা। ও জানে যে ওদের সঙ্গে সম্পর্কটা কি, ও জানে। আর তোমরাও আমার মনে হয় অনেকবার আমি ভিডিও করে বলেছি যে ওদের ওই ঋণটা, ওই যে সময়ের মূল্যটা আমি কোনো দিন আমার জীবনে আমি শোধ করতে পারবো না। সেই জন্য ওদের নিয়ে ভিডিও করতে পারবো না। আবার বলছি, সবাই রূপা না। যারই খাবো, যারই পড়বো, তারই করবো, পারবো না। ঠিক আছে? আচ্ছা, কি বলেছে? একটু থেকে একটু ভিডিওতে ভুল বললেই আমাদেরকে ধুয়ে দেয়, আর ভিডিও দেখে কান্না করতে হয়। কান্নার কাজ করলে কান্না তো করতেই হবে। তুমি কান্নার কাজ করবে, আর সেটা আমি তুলে ধরলে সেটা কাঁদতে তো হবেই। তাহলে ব্লগিং করো, ব্লগিংয়ের মতো ব্লগিং করো, কান্না করতে হবে না। সুন্দর করে ভুল কিছু বললে তুমি চেন্নাইতে ভেলোরে যাবে, গিয়ে ওয়েস্ট বেঙ্গলের ডাক্তারদের অপমান করবে, ইনডাইরেক্ট অপমান করবে। আমি ওয়েস্ট বেঙ্গল বাসী হয়ে তার প্রতিবাদ করব। তার জন্য যদি তোমার কাঁদতে হবে, কিছু করার নেই। এগুলো তোমাদের নির্বুদ্ধিতা, বুঝতে পেরেছো? এগুলো তোমাদের নির্বুদ্ধিতা। একটা প্ল্যাটফর্ম পেয়েছো জন্য সেখানে এসে যা খুশি তাই করতে পারো না। অন্তত এই আন্টিকে দেখে তোমার মনে হয় যে এই প্ল্যাটফর্মটা মিস ইউজ করার, এই প্ল্যাটফর্মে যাকে যা খুশি যা তা বলা যায়। আবার বলছি, বড় হয়ে গেল। এই যে তারপরে আবার অভিজিৎ লিখেছে, তোমার তো স্নেহের মানুষ না, তাই তোমাদের ভুল হলে ভিডিও করবে। আর পূজা সূর্য স্নেহের মানুষ, যতই চিটিংবাজ হোক না, ওরা হেল্প করে, তো তাই ওদের ভিডিও করা যাবে না। অভিজিৎ, আবারও বলছি তুমি আমার স্নেহের পাত্র। আবারও বলছি, জায়গাটাকে রাখার চেষ্টা করো। কারণ দেখো, স্নেহের পাত্র, ভালোবাসার জায়গা সবাই সবার হতে পারে, কিন্তু সেটা ধরে রাখার দায়িত্বও কিন্তু আমাদের সবার। বোঝাতে পারলাম? আমি জানি তোমাকে হয়তো বোঝাতে পারলাম। এইরকম করে এসে অন্যকে নিয়ে এরকমভাবে কমেন্ট করো না, পিন করে কমেন্ট করো না, বুঝতে পেরেছ? করো না, এটা ঠিক না। স্নেহের পাত্র তুমিও তো রূপার খুব স্নেহের পাত্র, দাদাভাই না ভাই? তাহলে বোঝো, স্নেহের পাত্র হলে পরে তাকে নিয়ে কিছু বলা যায় না, শুধুই তাদের জন্য করা যায়। বোঝো না? তোমার সাথেও তো রূপার ভেলোরে গিয়েই পরিচয় হয়েছে এবং খুব ভালো সম্পর্ক, তাই না? অনেক কথা কিন্তু আমিও কিন্তু অনেক কথা জানি। কারণ ওই যে ছেলেটা মারা গেল না, ওর যে দুই বোন ছিল, এখন নামগুলো ভুলে যাচ্ছি, বোন ছিল, ওদের সাথেও কিন্তু আমার অনেক যোগাযোগ ছিল, অনেক কিছু কিন্তু জানি। এই যে বলছো না ভিডিও, আমিও প্রচুর ভিডিও করতে পারতাম রূপাকে নিয়ে, এইটুকু শুধু বলে গেলাম, ঠিক আছে? কিন্তু করি না। ওই যে স্নেহের পাত্র বললে, ওই জন্য করি না। কারণ সবাই সবার স্নেহের পাত্র, ভালোবাসার পাত্র বা পাত্রী হতে পারে না, সেটাকে ধরে রাখতে হয়। মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করেছিলে, আশীর্বাদ করেছিলাম দূর থেকে, ঠিক আছে? এইটুকুই শুধু বলে গেলাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসছি মন্দিরাকে নিয়ে, চিন্তা করো না, মন্দিরাকে নিয়ে ধামাকাদার ভিডিও হবে।
তারপরে স্ট্রিম লাইভ হয়েছে, 4 মূর্তিকে একসাথে দেখা গেছে। আর আমি ছেড়ে দেওয়ার পাত্রী তো থ্রেট করে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। কন্ট্রোভার্সি কুইন, কন্ট্রোভার্সি চায়, কন্ট্রোভার্সি দিতে ভালোবাসে, কন্ট্রোভার্সি শুনতে ভালোবাসে, আর ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না তা তো হয় না। চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। আবারও বললাম রূপা, ঠিক আছে চলো এইটুকুই বলে গেলাম। তুমি বুঝতে পেরে গেছো আমি তোমাকে কি বলে গেলাম, তুমি বুঝতে পেরে গেছো। চলো।